আজকে লাঞ্চের মেনুতে ছিল চিলি চিকেন। চিকেনটাকে আমি প্রথমে সরু সরু করে ছোটো ছোটো করে পরিমাপ মতো কেটে নিয়েছিলাম। তারপরে এখানে গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন আর দিয়েছিলাম লেবুর রস, আর সামান্য দিয়েছিলাম সয়া সস দিয়ে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু এর ওপরে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আর সামান্য আরও কিছুটা গোলমরিচ দিয়ে ডুবো তেলে এগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। লাল লাল করে এগুলোকে ভেজে নিয়ে তুলে নিতে হবে। আর লো ফ্লেমে কিন্তু এগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু ভিতর থেকে সুন্দর একটা ক্রিস্পি ভাব চলে আসবে। সমস্ত চিকেনগুলোকে আমি প্রথমে এইভাবে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে ওরই তেলটা দিয়ে প্রথমে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর ওপরে দিয়ে দিলাম আদা কুচি, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি। এগুলো কিন্তু কুচি করে দিলে খেতে বেশি ভালো লাগে। তার সঙ্গে দিয়ে দিলাম এবার কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ঠিক এইরকম সাইজ করে কেটে নিতে হবে। আর এটাকে আমি একটুখানি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করতেই দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর যাতে তলায় পুড়ে না যায় তার জন্য আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার একে একে কিছু সস ব্যবহার করে ফেললাম। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, আর 2 চামচ দিয়ে দিলাম রেড চিলি সস। এই রেড চিলি সসটা দিলে যেমন ঝাল হয় তেমনি কিন্তু কালারটাও খুব সুন্দর আসে। এরপরে 3 চা চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ। এটা কিন্তু অবশ্যই দিতে লাগবে। সমস্ত জিনিসগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম 1 থেকে 2 মিনিট পর্যন্ত। সুন্দরভাবে কষানো হয়ে গেলে ওপর থেকে একটা তেল ছাড়বে। এরপরে কিন্তু দিয়ে দিতে হবে আরও কিছু এখানে আমি দিলাম দেখো 1 চা চামচের মতো ভিনিগার। ভিনিগারটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে আবারও মিনিট খানেকের মতো কষিয়ে নেব। যখন ওপর থেকে তেল ছেড়ে দেবে তখন কিন্তু এর ওপরে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। এই টুকরোগুলো দিয়ে কিন্তু মিনিট 2-3 সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট কষানোর পর দেখো কত দারুণ দেখতে লাগছে। আর এর ওপরে 1 চা চামচ আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে আর একটা জলে গুলিয়ে নিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর ওপর থেকে কিছুটা দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। আর কষাতে থাকবো কন্টিনিউ। আমি এখানে ছোটো বাটির 1 বাটি করে সামান্য সামান্য জল দিয়ে কষাতে থাকবো। দেখো জল ছেড়ে দিয়েছে। আর ওপর থেকে এবারে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। দিয়ে আবারও 1 মিনিট খানেকের মতো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নামিয়ে নিতে হবে। আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। টাটা বাই।